নমস্কার বন্ধুরা, আমার ভিআইভিল চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা সবাই তো অনেকেই ড্রোন কিনি, কিন্তু ড্রোন কেনার পর যে ড্রোনকে কিভাবে রাখবো বা রক্ষণাবেক্ষণ, এগুলো অনেকেরই জানা নেই বা অনেকেরও জানা আছে। তো আমি বিগত 8 বছর ধরে এই ড্রোনটি ইউজ করছি। এটা হচ্ছে আমার মেভিক DJI মেভিক Air 2। তো আমার 8 বছর ধরে কোনো প্রবলেম হয়নি। তার কারণ কি, এটাকে আমি কিন্তু ঠিকভাবে কিভাবে রাখতে হয় বা কিভাবে একে ঠিক করে রাখা হয়, সেটা আমি কিন্তু কিছু কিছু জিনিসগুলো, বেসিক জিনিসগুলো সেগুলো জানি। তো ওই জিনিসগুলো আপনাদের কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু বাজার থেকে কিছু জিনিস কিনতে হবে, বিশেষ করে এটা হচ্ছে যেমন লেন্স ক্লিনার। ঠিক আছে, এটা বাজারে পাওয়া যায়। বিশেষ করে বেশি দাম নয়, 350 থেকে 300 টাকা দাম। আর একটা যেটা বিশেষ করে কিনতে হবে, বিশেষ করে সেটা হচ্ছে WD-40 ইলেকট্রিক কম্পাউন্ড। এটা খুবই মাস্ট, বিশেষ করে ড্রোনের মোটরগুলোর জন্য। আরেকটা কিনতে হবে, সেটা হচ্ছে কটন বাড। এটা সাধারণত 10 টাকায় পাওয়া যায়। এইগুলো কিনলে যথেষ্ট। আরেকটা যেটা কিনতে হবে সেটা হচ্ছে এটা, এর নাম হচ্ছে কোর। ঠিক আছে, প্রথমে বিশেষ করে যেটা হচ্ছে ড্রোন ওড়ানোর পর এই মোটরগুলিতে কিন্তু অনেক বালি, ধুলো, অনেক কিছু ঢুকে যায়। তো অ্যাট ফার্স্ট ড্রোনটাকে আমি খুলে নিচ্ছি। প্রোপেলারগুলো খুলে নেবেন। খোলার পর এই কোডটা দিয়ে আপনি হালকা করে প্রেস করে করে আমরা উঠিয়ে দেব। এটা কি হবে, এটাতে কিন্তু ভেতরে যে মানে ডাস্টটা থাকবে, ডাস্ট পার্টিকেলগুলো সব কিন্তু বেরিয়ে যাবে। এটা যদি আমরা না করি, এর থেকে কি হবে, পরবর্তীকালে কিন্তু মোটর কিন্তু জ্যাম করবে। সেকেন্ড কাজ, এই লেন্স ক্লিনারটা দিয়ে আমি কটন বাডটা বের করে রেখেছি। কটন বাডটাতে হালকা করে লেন্স ক্লিনারের যে লিকুইডটা আছে নিয়ে নিলাম। নিয়ে আমি লেন্সের গার্ডটা খুলে দিই। এই যে লেন্সের জায়গাটা হালকা করে ক্লিন করে নিতে হবে। এটা হয়ে গেল মেন ক্যামেরা। তাছাড়াও আর বাকি যে আদার্স ক্যামেরাগুলো আছে, মানে যেগুলো আমাদের সেন্সারে কাজ করে, সেগুলোও কিন্তু মুছে নিতে হবে। এতে কি হবে, সেন্সারটা খুব ভালো কাজ করে। নেক্সট যেটা আমি কাজ করি সেটা হচ্ছে WD-40 ইলেকট্রিক কম্পাউন্ড বলে কিন্তু বাজারে পাওয়া যায়। এটা কিনে আমি রেখেছি। খুব দাম নয়, দাম এটা 80 থেকে 75 টাকার মধ্যে পড়ে। এটা কি করি, এই যে ড্রোনের মোটরের যে নাটগুলো রয়েছে, স্ক্রুগুলো রয়েছে, এগুলো খুলে আমি কিন্তু এই যে মোটরের ড্রোনের যে মিডিল পার্টটা আছে ওটাতে কিন্তু হালকা করে স্প্রে করে দিই। এতে কি হয়, মোটরটা আরও কিন্তু স্মুথ চলে। তার কারণ কি, এতে লুব্রিকেন্ট থাকে। যদি কেউ এই মোটরগুলো বা এই নাটেরগুলোকে খুলতে না পারো, তো আমাকে কমেন্ট করো, আমি কিন্তু খোলাটা আমি দেখিয়ে দেবো কীভাবে এটা খুলতে হবে। আরেকটা বিশেষ করে আমি কাজ করে থাকি, মানে বিশেষ করে এই বর্ষার টাইমে কিন্তু আমাদের যে ইলেকট্রিক কম্পাউন্ডগুলো না, এই ময়েশ্চারাইজের জন্য কিন্তু অনেক কিছু প্রবলেম হয়ে যায়। তা তার জন্য কি করি, আমি একটা এয়ারটাইট কন্টেনার, এইরকম টাইপের এয়ারটাইট কন্টেনার আমি কিন্তু কিনে রেখেছি। তার সঙ্গে কি আরেকটা যেটা পাওয়া যায় বাজার থেকেও, ওটা কিনতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে সিলিকন জেল বলে পাওয়া যায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে সিলিকন জেল, এগুলো দিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে ড্রোনটাকে ভরে রাখি। এতে কি হয়, আমার কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমি এই ড্রোনটা ইউজ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।